হ্যাঁ ভাই পোপট, আমি এখানে। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম, আর তুমি লাস্ট মোমেন্টে শাটার নামিয়ে দিলে। আমার না হয় আমার ঠোঁটটার কথা তো ভাববে নাকি? সরি ভাই, পোপারদের মিটিং আছে না, তো ওখানেই যাচ্ছি। তুইও তো পোপার, তুইও ওখানে চল। আমিও সেইটার জন্যই এসছি, কিন্তু মিটিং হচ্ছে কোথায়? ওই সামনে গাছটা আছে না, ওখানে। হ্যাঁ ভাই, উড়ে উড়ে যাবি নাকি কারোর থেকে লিফট নেব? হ্যাঁ ভাই, কি হলো? কি ব্যাপারে আজকের মিটিং? কেউ ভোটে দাঁড়াচ্ছে নাকি? বাবা, খুব মুশকিলে পড়েছি। বছরের পর বছর গাছের ছায়াতেই তো থেকেছি, কিন্তু এখন একটা একটা করে সব গাছ কেটে দেওয়া হচ্ছে। এভাবে চললে তো আমরা উদ্বাস্তু হয়ে যাব। তোমরা তো বেশ ভালোই আছো, কিন্তু ভাবো আমাদের কি হবে? কিছুদিনের মধ্যে বাকি গাছগুলো সব কেটে ফেলবে এরা, তখন আমরা কি করব? কথা তো একদম ঠিক বললেন আপনি, কিন্তু গাছ কাটানো আমরা থামাবো কি করে? তুমি তো মানুষদের সঙ্গে থাকো, কিছু একটা ব্যবস্থা করো না। হ্যাঁ দেখুন, কোনো রকম টেনশন নেবেন না, আমরা কিছু করছি। আরে আমরা কি করব? ভাবতে হবে। মিনিস্টারের আত্মীয় জিমে আসে, কথা বলবো ওর সাথে। কাটকার ম্যাডামের সঙ্গে কথা বলি, উনি তো সমাজ সেবার কাজও করেন। বাবা, আমরা মন্ত্রীদের আর এনজিওর সাথে কথা বলেছি আগেই, কিন্তু তারা বলছেন যদি উন্নয়ন চাও তাহলে কিছু তো স্বার্থত্যাগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি চিন্তা করবেন না, আমরা কিছু করছি। পোপট, তুই এসে গেছিস? না, আমি এখনো রাস্তায় আছি। কোনো প্রশ্ন? রাস্তায় যদি আসছিস তাহলে এখানে কি করে দেখতে পাচ্ছি? হুই, আরে, ই, এভাবে আমাদের মাথা ঘাটিস না, প্রথম থেকেই মুড খারাপ আছে। হুই। কি হয়েছে? তোদের মুখ দেখে মন খারাপ কেন মনে হচ্ছে? জোরদার, তুইও না যা ইচ্ছে তাই বলে দিস। ওদের মুখ দেখে তুই কি করে বুঝলি যে ওদের মন খারাপ? পোপট, কি হলো? আমাদের চেনাশোনা কয়েকটা টিয়া রয়েছে, যাদের থাকবার জন্য গাছ কম পড়ছে। মানুষ নিজের প্রয়োজনের জন্য গাছ কেটে ফেলছে, ওদের কাছে থাকবার জায়গা নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, চল কিছু খেয়ে নে। না, আমি খাবো না। তুই কি অনশন করবি নাকি? আরে পোপট নিজের বন্ধুদের জন্য অনশন করছে। হাহ, হুই। ওই, মুয়া। ভীষণ ভালো আইডিয়া এটা, কোনো প্রশ্ন? এইবার আমি আমার বন্ধুদের জন্য অন্বেষণ করব, এইভাবেই ওদের সাহায্য করব। হ্যাঁ ভাই, এই আইডিয়াটা খুব ভালো। স্বাধীনতার সময় থেকে একই ব্যাপার চলে আসছে। যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে অনশন করো, কাজে দেয়। পোপট, আমি তোর সাথে আছি। আমরা তোর সাথে আছি। তুই খুব ভালো কাজ করছিস পোপট, ম্যাডাম খুব খুশি হবেন। হ্যাঁ, ম্যাডামের খাবার বেঁচে যাবে না। খাওয়ার বাঁচার জন্য নয়, ভালো কাজ করার জন্য খুশি হবেন। পোপাট ওর বন্ধুদের জন্য সবকিছু করবে। হ্যাঁ ভাই, পোপটের জন্য মিডিয়াকে ডাকো। হ্যাঁ, চলো 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 চলো, ওই তো ওখানে, চলো চলো চলো। হ্যাঁ, এই আপনার এই অনশন করার কারণটা আমাদের একটু বলুন। হ্যাঁ, বেস্ট অফ লাক। হ্যাঁ বলুন, সবাই জানতে চায়। হুই। ভাই, ট্রাকগুলো ধুলো উড়িয়ে মাল নিয়ে দেশের সীমান্ত পার করে যাচ্ছে, আর আমাদের পোপট দেশের হয়ে কাজ করছে। মারো তালি। ও কিটি, এরা কি আমার ছড়া বুঝতে পেরেছে? স্যার, ওরা পোপাটের জন্য হাততালি দিচ্ছে। এই, ইউ, এই। হেই, হা, ইয়ে, হুই। ইয়ে, ইয়ে।
আই। পোপটের মন খারাপ মনে হচ্ছে, আমরা ডান্স করি। মন খারাপ নয়, ওর খিদে পেয়েছে। আমাদের কিছু করতে হবে, না হলে ও উড়ে গাছেও বসতে পারছে না। হ্যাঁ, ওকে গাছে বসিয়ে দিতে হবে। ওর খাবারের জন্য কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ভাই, কি হয়েছে? আরে পোপট এত একটা ভালো কাজ করছে, আর তোরা ওর অনশনে নাক গলাচ্ছিস। হ্যাঁ, হা, ইয়াই, ইয়াই, ইয়ো। কিন্তু স্যার, এরকম চলতে থাকলে পোপট শহীদ হয়ে যাবে। এ, এ। হে ভাই, কিচ্ছু হবে না, প্রভু তোর সাথে আছে। পোপট, প্রভু তোর সাথে আছে। আরে কিন্তু কিছু না খেলে এও খানিকক্ষণের মধ্যে এও উপরওয়ালার কাছেই চলে যাবে। এ, তোরা এখান থেকে যাবি নাকি কিক মেরে তোদের উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো? দেখ, তোরা দেখ। আমাদের আমাদের পোপটের জন্য পোপটের কিছু করতে হবে। হ্যাঁ, আমাদের পোপটের জন্য কিছু করতে হবে। চল, আমরা নেতাজির বাড়িতে গিয়ে প্রবলেমটা সলভ করি। চল। তোমরা কারা আর ভেতরে এলেই বা কি করে? স্যার, আমি জোরদার, আমরা পোপটের বন্ধু। আসলে কি হয়েছে, আমাদের পোপটের কিছু পোপট বন্ধু রয়েছে। ওরা একটা বিষয় কষ্টে আছে যে গাছগুলোকে একের পর এক কেটে দেওয়া হচ্ছে, আর ওদের থাকার জায়গার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আর সেজন্যই আমাদের পোপট অনশন করছে, যে যতক্ষণ ওর দাবি পূরণ করা হবে ততক্ষণ ও অনশনেই থাকবে। আরে তাহলে তোমরা চাইছোটা কি? আমি গিয়ে গাছ বসাবো? না, আপনি গিয়ে পোপটের অনশনটা ভাঙান। আচ্ছা, আমি তাহলে এখন জুস বানিয়ে টিয়াদের খাওয়াবো নাকি? আরে তাতে তো আপনারই লাভ। হ্যাঁ, এতে আপনি সব ধরনের জুস বানানো শিখে যাবেন। জুস তৈরি করা নয়, নিজের প্রজার খেয়াল রাখাটাও শিখে যাবেন। প্রজাদের নয় ছোট ভাই, পোপটের। আরে ও প্রজা। পোপট নয়। হ্যাঁ, আমি তো জনগণের সেবা করব বলেই মন্ত্রী হয়েছি। মন্ত্রী মশাই, যদি পোপটের কিছু হয়ে যায় তাহলে আপনার শপথের কি হবে? আপনি থাকতেও গরিব কষ্টে রয়েছে। স্যার, বিরোধী পক্ষ এটা নিয়ে প্রবলেম করতে পারে, আর আপনাকে তখন বিরোধী পক্ষে বসে জুস খেতে দেখা যাবে। হ্যাঁ? না না, এরকমটা আমি কিছুতেই হতে দেব না। কোথায় আছে আমাদের পোপট? নিয়ে চলো, চলো। আমাদের দাবি পূরণ করো, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি পূরণ করো। আগে তো পোপট বাবুর দাবিটা পূরণ করি। এই নিন পোপট বাবু, জুসটা খেয়ে নিন। যতক্ষণ না গাছ কাটা বন্ধ হচ্ছে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু পানও করবো না। আমাদের দাবি পূরণ করো। আপনাকে বিন্দুমাত্রও চিন্তা করতে হবে না এই নিয়ে। আমি যত তাড়াতাড়ি সম্ভব গাছ কাটার উপরে নিষেধাজ্ঞা জারি করব, আর গোটা শহরে আমি বৃক্ষরোপণের কাজ শুরু করে দিতে বলছি। এই নিন, জুসটা খেয়ে নিন, জুসটা খেয়ে নিন। হ্যাঁ ভাই, খেয়ে নে। মন্ত্রী মশাই মিডিয়ার সামনে আমাদের কথা দিয়েছেন। হেই, আরে আমায় কিছু খাওয়ারে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কোনো কোনো প্রশ্ন? ইস, 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 ইস। ভাই তাড়াতাড়ি খা, অনেক কাজ আছে। ভালো করে খেতে দে, দুদিন ধরে ভালো করে খায়নি পোপট। হ্যাঁ, এখন কি কাজ আছে? না, আসলে কি বলতো, আমাদের এই শহরে ময়লার পরিমাণ খুব বাড়ছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
এখন আমি রাস্তার ময়লা অপরিষ্কার করব। না, তুই শুধু তার জন্য অনশনে বসবি। অনশন না, অনশন না, অনশন না।